গাজীপুরের একজন ইমাম মাওলানা রইসউদ্দিন, তিনাকে মিথ্যা অপবাদ দিয়ে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে গণধলাই দিয়ে, প্রশাসনের হাতে তুলে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। একজন ইমাম এই মেম্বারে বসে হক কথা বলার কারণে দলাদলি আর রেশারেশি দিয়ে আপনার ভিতরে হিংসাত্ব তৈরি হওয়ার কারণে আপনি যদি একজন আলেমের গায়ে হাত দিয়ে একজন ইমামকে নির্যাতনার স্টিম রুলার চালিয়ে দিয়ে তাকে রাস্তার মোড়ে, কি অপরাধ, তাকে রাস্তার মোড়ে গাছের সাথে বেঁধে, আরে ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো, তাকে রাস্তার মোটা একটি গাছের সাথে বেঁধে সিরা জোতার মালা তার গলায় দিয়ে, মাথায় টুপিটা আছে, গায়ে পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। যেই মুসল্লিরা তার পিছনে নামাজ পড়েছে, ইক্তেদা করেছে, সেই মুসল্লিরাই যাইয়া ওই ইমামের বুকে লাথি মারে, সেই ইমামকে চর মারে, ইমামকে আঘাত করে। এই ইমামের একটি অপরাধ এই মেম্বারে বসে হক কথা বলার কারণে বাতিলদের সহ্য হয় নাই, যার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার প্রশ্ন, যদি অপরাধ করেই থেকে, মানুষ মাত্রা ভুল হতে পারে, অপরাধ থাকতে পারে, যদি অপরাধ থাকে, ইমাম রইসউদ্দিনকে যেমন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে যে সে নাকি বলৎকার করেছে, বলৎকারের বিষয় যেটা প্রশাসনের কাছে বলা হয়েছে, বলৎকার তাকেই করা যায়, ছোট্ট অবু শিশু যদি হতো তাহলে হিসাবটা আলাদা ছিল। তাদের গ্রামের লোকের কথা যে বলৎকার করেছে কলেজের ছাত্রের সাথে, আচ্ছা কলেজের ছাত্র কিছু বুঝে না নাকি? কথা বলেন, কিছু বুঝে না? যেই ছেলেটা কলেজে পড়ে সে তো পরিপূর্ণ যুবক। এই যুবক যাদের নামে যে বলৎকারের অভিযোগ দেওয়া হয়েছে, এই ইমাম রইসউদ্দিনের সাথে এই যুবকদেরকে তুলে আগে ডিএনএ টেস্ট করে তারপরে তাকে থানা হাজতে ঢোকানো দরকার ছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, যেই সমস্ত লোকেরা এই কাজ করেছে, একজন নিরপরাধ আলেমকে হত্যার সাথে জড়িত হয়েছে, আল্লাহ যেন তাদের বিচার দুনিয়াতেও করেন এবং আখিরাতেও যেন মানুষের সামনে যেন করেন। সকলে বলেন আমিন। এবং আমরা আজকে এই বিষয়টি নিয়ে ওই ইমামের জন্য দোয়া করি, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সে যদি নিষ্পাপ হয়ে থাকে, সে যদি অপরাধ না করে, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। সকলে বলেন না আমিন। কিন্তু উচিত হয় নাই তাকে পিটায়া, তাকে রক্তাক্ত করে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসনের গাড়িতে যখন উঠানো হয়েছে, পানি পানি বলে যখন পানি চাচ্ছিল, আহা কি নির্মমতা।